প্রকৃতি দুই ধরনের হয়, একটা হচ্ছে 70s প্রকৃতির, একটা হচ্ছে 80s। এই যে পেপার দেখো এসটা সাইলেন্ট না, ওনার নাম অনুসারে এই ইউনিটটাকে কি ধরেছে, এস ধরেছে, বুঝতে পেরেছো? 70s রাইবোসোমটা কোন কোষে পাবো আমরা, বাবা বলো তো? আদি কোষে। কোথায় পাবো? আদি কোষে। আর 80s রাইবোসোমটা কোথায় পাবো বলো তো? আচ্ছা এবার আসো, রাইবোসোম 70s হোক অথবা 80s হোক, সবার গঠন দেখতে অনেকটা কি বলবো বলো তো, একই রকম, তাই না? আচ্ছা আমরা সবাই জানি রাইবোসোমের কাজ কি? প্রোটিন তৈরি করা, সংশ্লেষণে আঞ্চলিক ভাষা হচ্ছে কি করা, তৈরি করা, তাই না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখো এবার আসো, আমরা এখানে তোমাদের বইয়ে রাইবোসোম সম্পর্কে অনেক কিছু বলা আছে, ঠিক আছে? এত কিছু লাগে না, এই এত কিছু পড়ানোর আগে আমি একটু রাইবোসোম সম্পর্কে টুকটাক বলে নেই। কোষ প্রকৃত কোষ দুই ধরনের কোষই থাকে, এজন্য রাইবোসোমকে যেন কি বলা হয়, ইউনিভার্সাল অর্গানেলস বা কি বলা হয়, সার্বজনীন অঙ্গাণু, এটা আমরা জানি। আচ্ছা তুমি যদি একটু রাইবোসোমের একটা চিত্র দেখি, তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটাই যদি একটু আঁকি, এই রাইবোসোমটা দেখতে না অনেকটা এইরকম, ঠিক আছে? দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে, দেখো একটা নিচের অংশটা একটু তুলনামূলক বড় আর উপরের অংশটা তুলনামূলক কি হয়, ছোট হয়, তাই না? দেখো এই রাইবোসোম কয়টা অংশ নিয়ে গঠিত? বেসিক্যালি দুইটা অংশ নিয়ে গঠিত, তাই না? আচ্ছা আমরা সব সময় জানি রাইবোসোমটা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় থাকে অথবা সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কি থাকে, সংযুক্ত থাকে। রাইবোসোমের এই যে বৃহৎ বা এই যে গম্বুজ, অনেকটা গম্বুজের মতো যে অংশটা, এটা হচ্ছে হলো কি বেসিক্যালি রাইবোসোমকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সংযুক্ত হতে কি করে, সাহায্য করে। রাইবোসোমের যে বৃহৎ অংশটা বা যে বড় অংশটা, সেই অংশটা তাকে কার সাথে সংযুক্ত হতে সাহায্য করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। আর ছোট অংশটা দেখো রাইবোসোমের উপরে টুপির মতো অবস্থান করছে। কিসের মতো বলো তো? টুপির মতো অবস্থান করছে। তার মানে পুরাটাই রাইবোসোম, পুরাটাই কি এভাবে থাকে না, রাইবোসোম এরকম থাকে না বাবা। রাইবোসোমটা এই যে এরকম দুইটা পার্ট, মাঝখানে মানে এই দুইটা অংশ মিলে কি বলতো, রাইবোসোম। এই যে এখানে একটু এদের মধ্যে একটু কি থাকে, এরকম। এখন চিত্রতে আমরা তো উদ্ভিদ কোষের মতো তার কখনো এরকম রাইবোসোম আঁকি না, কি আমরা কেমন আঁকি, এরকম আঁকি, তাই না? বাট অ্যাকচুয়াল রাইবোসোম এমন না বাবা। অ্যাকচুয়াল রাইবোসোম হচ্ছে কেমন, মানে এই শেপ। আচ্ছা রাইবোসোম কয়টা অংশ নিয়ে গঠিত? দুইটা। কোষের মধ্যে রাইবোসোম এমনই থাকে, বাট আমরা যখন চিত্র আঁকি তখন দেখাই কেমন, গোল গোল। বাট অ্যাকচুয়াল কেমন না বাবা, গোল গোল না, এই যে এরকম থাকে। তার মানে একটা রাইবোসোমে কয়টা অংশ থাকে? দুইটা অংশ। একটা হচ্ছে বড় অংশ আর একটা হচ্ছে কি অংশ, ছোট অংশ। বড় অংশটা যেটা, সেটা রাইবোসোমকে কার সাথে সংযুক্ত হতে সাহায্য করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। ছোট অংশটা বড় অংশের উপরে কি হিসেবে থাকে বাবা বলো তো, টুপি হিসেবে বা ঢাকনা হিসেবে থাকে। মানে দেখতে অনেকটা যে ঢাকনার মতো লাগতেছে, তাই না? এবার আসো, এই রাইবোসোমের কাজ হচ্ছে কি সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ করা, আই মিন প্রোটিন তৈরি করা। এবার ও চাইলেই তো কি করতে পারবে না, প্রোটিন তৈরি করতে পারবে না, কারণ প্রোটিন তৈরির জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো রাইবোসোমের কাছে নাই। রাইবোসোমের কাছে নিয়ে আসতে হবে। রাইবোসোমের কাছে কি করতে হবে বলো তো, নিয়ে আসতে হবে। একটু শুনো, এবার আসো, এই রাইবোসোমটা কোথায় আছে? কোষের মধ্যে আছে না? ধরো এটা একটা কোষ, নিউক্লিয়াস। আচ্ছা এবার একটু শোনো, এই বাবা একটু মনোলাস। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস দিলাম, ক্রোমোজোম থাকে। কে থাকে বাবা বলো তো? ক্রোমোজোমের মধ্যে কে থাকে? ক্রোমোজোমের মধ্যে কে থাকে? তুমি যখন একটা ক্রোমোজোমকে জুম করবা, সেই ক্রোমোজোমের মধ্যে তুমি কাকে দেখতে পাবা? ডিএনএ দেখতে পাবা। কাকে দেখতে পাবা বলো তো? আমি এখানে ক্রোমোজোম আঁকতেছি না, কারণ আমার ক্রোমোজোমের দরকার নেই, আমার ডিএনএ দরকার। তার মানে ধরো ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে কে আছে বাবা বলো তো? ডিএনএ আছে। কে আছে বাবা বলো তো? ডিএনএ। এবার হ্যাঁ বলো, মধ্যে কে আছে? ডিএনএ আছে। আচ্ছা এবার একটু শোনো, এবার একটু দেখো, ধরো ঠিক এই জায়গাটার মধ্যে রাইবোসোম আছে। এই জায়গাটার মধ্যে কি আছে? রাইবোসোম। একটু দেখো, ধরো এই বেচারাটাই কোষের মধ্যে আছে। ওর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করবে। কি তৈরি করবে? প্রোটিন। আমাদের দেহে যাবতীয় যা কিছু আছে সবকিছু কি দিয়ে গঠিত বাবা বলো তো? প্রোটিন দিয়ে গঠিত। আমাদের দেহে যা কিছু আছে সবকিছু কি দিয়ে গঠিত? প্রোটিন। ইভেন আমরা বিভিন্ন ধরনের হরমোন নাম শুনেছি না? নাম শুনেছি? অধিকাংশ হরমোনই কিন্তু এক ধরনের প্রোটিন। অধিকাংশ হরমোনই কি বাবা বলো তো? এক ধরনের প্রোটিন। আমাদের এই যে কোষ দেখতে পাচ্ছ, আমাদের কোষে অলমোস্ট 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। কি থাকে বাবা বলো তো? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা অ্যাকচুয়াল কি? অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রোটিনের গঠনগত একক। তুমি যদি প্রোটিন গঠন করতে চাও, তোমার নিঃসন্দেহে কাকে
অ্যাসিড লাগবে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সহযোগে কি গঠিত। তুমি যদি প্রোটিনকে ভাঙো তুমি এর গাঠনিক উপাদান হিসেবে কাকে পাবা? অ্যামাইনো অ্যাসিড পাবা। এবার রাইবোজোমে তোমার কাকে তৈরি করতে হবে? প্রোটিনকে তৈরি করতে হবে। এবার প্রোটিন তৈরির জন্য তোমার কাকে দরকার বাবা বলো তো? অ্যামাইনো অ্যাসিড দরকার। কাকে দরকার বাবা বলো তো? আর এই অ্যামাইনো অ্যাসিডগুলো কোষে কোথায় থাকে? সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। আমাদের কোষে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। আচ্ছা ধরো এই যে অ্যামাইনো অ্যাসিড কি অ্যাসিড বাবা বলো তো? এগুলা কি অ্যাসিড? আর ধরনের আর 20টি। কথাটা কি এক? কথাটা কি এক বাবা? না এরকম আসো। এবার এই যে কোষের মধ্যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছ না? এরকম একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড কি বলেছি বাবা বলো তো? একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে গঠন করবে প্রোটিন। কি গঠন করবে বাবা বলো তো? প্রোটিন। একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড কিভাবে সংযুক্ত হবে? ধরো এই একটা অ্যামাইনো অ্যাসিড এর কার সাথে যুক্ত হবে? আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে। এভাবে কি গঠন করবে বাবা বলো তো? প্রোটিন গঠন করবে। এরকম অলমোস্ট 50টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। কয়টা বাবা? 50টা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হবে তখন তুমি কয়টা প্রোটিন পাবা? একটা। 50টা লাগবে মিনিমাম। এর বেশি হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এবার দেখো কি করতেছো? একটা অ্যামাইনো অ্যাসিডকে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত করে একটা চেইন তৈরি করতেছো না? এখানে নিঃসন্দেহে একটা বন্ধন আছে। আছে কি না বাবা বলো তো? এগুলো তো সব বন্ধন। এগুলো সব কি বাবা বলো তো? বন্ধন না? এই যে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে যে বন্ধন দিয়ে, সেই বন্ধনটার নাম হচ্ছে পলিপেপটাইড বন্ধন। কি বন্ধন? পলিপেপটাইড বন্ধন। তার মানে দেখো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ধনের সাহায্যে সংযুক্ত হয়ে কি গঠন করবে? প্রোটিন গঠন করবে। কি গঠন করবে বাবা? প্রোটিন গঠন করবে। এবার একটু খেয়াল করো, এখানে কোষের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে তারা তো কেউই কি না সংযুক্ত না, সবাই ছড়ানো ছিটানো আছে। আমাকে প্রোটিন গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিড গুলোকে কি করতে হবে? সংযুক্ত করতে হবে। আর প্রোটিন যখন তুমি গঠন করবা, এক একটা প্রোটিন গঠনের জন্য এক এক রকমের অ্যামাইনো অ্যাসিড লাগে। ধরো তুমি ইনসুলিন তৈরি করতে চাচ্ছ, ইনসুলিন এক ধরনের হরমোন, আমরা জানি তাই না? ইনসুলিন হলো এক ধরনের প্রোটিন। এবার এই যে তুমি যখন ইনসুলিন তৈরি করবা, অথবা তুমি ধরো তুমি ইনসুলিন তৈরি করতে চাচ্ছ, একটা কি তৈরি করতে চাচ্ছ? ইনসুলিন। একটা প্রোটিন তৈরি করতে চাচ্ছ, তার মানে তোমার কি লাগবে? অ্যামাইনো অ্যাসিড লাগবে। এবার তুমি যদি জগা খিচুড়ি, তোমার মন চাইলো যে কোন অ্যামাইনো অ্যাসিড একজন আরেকটার সাথে যুক্ত হয়ে যায় ইনসুলিন তৈরি করবে না। ইনসুলিন গঠনের জন্য 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে। কয়টা বাবা? 51টা। আর 51টা অ্যামাইনো অ্যাসিড ফিক্সড। ওই অ্যামাইনো অ্যাসিড গুলাই লাগবে কি গঠনের জন্য? ইনসুলিন গঠনের জন্য। অন্য কোন অ্যামাইনো অ্যাসিড আসলে সেখানে কি গঠন হবে না? ইনসুলিন গঠন হবে না। এবার ধরো তুমি ইনসুলিন তৈরি করতে চাচ্ছ, তোমার অ্যামাইনো অ্যাসিড লাগবে কয়টা? 51টা। অ্যামাইনো অ্যাসিড কোষের মধ্যে অভাব নেই, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড আছে। কোষের মধ্যে রাইবোজোম আছে। এবার ইনসুলিন কি এক ধরনের প্রোটিন, এক ধরনের হরমোন, সে তৈরি হবে কার মধ্যে? রাইবোজোমের মধ্যে। এবার রাইবোজোমের মধ্যে যখন তুমি এই প্রোটিনটা তৈরি করবা, নিঃসন্দেহে তোমার কাকে লাগবে? অ্যামাইনো অ্যাসিডকে লাগবে। অ্যামাইনো অ্যাসিড কি রাইবোজোমের মধ্যে আছে নাকি কোষের সাইটোপ্লাজমে আছে? এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কোথায় যাইতে হবে? রাইবোজোমে যাইতে হবে। এবার ও চাইলেই কি ওর কাছে যাইতে পারবে? কখনোই না। আর রাইবোজোম কি জানে কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলো লাগবে আমার ইনসুলিন তৈরির জন্য? সে জানে না। তার মানে ইনসুলিন তৈরির জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো লাগবে সেই সংকেতটা দিবে কে? ধরো ইনসুলিন তৈরির জন্য যে 51টা অ্যামাইনো অ্যাসিড সিরিয়ালি লাগবে, একটার পর আরেকটা কি হবে? যুক্ত হবে। এই যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে সেই সংকেতটা তোমাকে কে দিবে বাবা বলো তো? ডিএনএ। সে আছে কোথায়? কোষের নিউক্লিয়াসের মধ্যে। বাট অ্যামাইনো অ্যাসিড আছে কোথায়? সাইটোপ্লাজমে। তার মানে ডিএনএ থেকে সাইটোপ্লাজমে কিছু একটা আসতে হবে নিউক্লিয়াস থেকে। এবার ডিএনএ তো নিজে কখনোই আসবে না, কারণ ডিএনএ এর কাজ তো শুধু সংকেত দেওয়া না, ডিএনএ এর অনেক কাজ আছে। বংশগতির প্রধান ধারক আর বাহক হচ্ছে কে বাবা বলো তো? ডিএনএ। ও যদি নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়, আনুষঙ্গিক কাজ কে করবে? কেউ কি করতে পারবে? না। তখন কি করবে? ডিএনএ কোষের নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে। ডিএনএ থেকে কি তৈরি করবে? আরএনএ। ছিল ডিএনএ, ও কি তৈরি করতেছে বাবা বলো? আরএনএ। তার মানে এ এক সূত্রক ছিল, ও সরি ডিএনএ তো দ্বিসূত্রক, আর ও এক সূত্রক কি তৈরি করবে? আরএনএ। ডিএনএ কি তৈরি করতেছে? আরএনএ। এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। নাম কি বাবা? ট্রান্সক্রিপশন। তার মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ। আর এই যে সে আরএনএটা তৈরি করেছে না, এই আরএনএটা কোথায় আছে? নিউক্লিয়াসের মধ্যে। ও কি এতক্ষণ ছিল নাকি ডিএনএ দ্বারা তৈরিকৃত? ডিএনএ দ্বারা। এবার ওর নিউক্লিয়াসে না থাকলেও হবে। হবে কি না বাবা বলো তো? এবার হ্যাঁ বলো।
হ্যাঁ বলতেছি, ডিএনএ থেকে আরএনএ তৈরি করলো না। এবার এই আরএনএটা নিউক্লিয়ার রন্ধ্র আছে, আচ্ছা রে বাবা, এই আরএনএটা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে কোথায় চলে আসবে? কোষের সাইটোপ্লাজম। কোন আরএনএ? শুধুমাত্র একটা আরএনএ আসছে, তাহলে এবার এই আরএনএটার কাজ কেন আসছে? সংকেত। এই যে সংকেত নিয়ে আসলো রাইবোজোমের কাছে, তুমি যে প্রোটিনটা তৈরি করতে চাচ্ছ সেই প্রোটিনের জন্য কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগবে, কোন কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে, ইভেন কোন সিকোয়েন্সে অ্যামাইনো অ্যাসিড লাগবে, এই সংকেতটা কে নিয়ে আসলো? আরএনএ নিয়ে কার কাছে চলে যাবে? এই রাইবোসোম। কার কাছে চলে আসছে? রাইবোজোম। সংকেত নিয়ে আসছে, বার্তা নিয়ে আসছে। তুমি যখন তোমার ফ্রেন্ডকে বার্তা পাঠাও কিসের মাধ্যমে পাঠাও? মেসেঞ্জারের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাও না? এই আরএনএটা কি বার্তা নিয়ে আসছে না? ডিএনএ থেকে বার্তা নিয়ে আসছে, কোন কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে কার কাছে নিয়ে আসছে? রাইবোজোমের কাছে নিয়ে আসছে। এজন্য এই আরএনএটার নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। এই আরএনএর নাম কি বাবা বলো তো? মেসেঞ্জার আরএনএ বা কি আরএনএ? এমআরএনএ। তার মানে ডিএনএ থেকে কি আরএনএ তৈরি হয় নাকি মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে? তৈরি হলো। সে ডিএনএ থেকে সেই সংকেতটা নিয়ে কার কাছে চলে আসছে? রাইবোজোমের কাছে। রাইবোজোমের কাছে আইসা রাইবোজোমকে বলতিছে যে তুমি এখন যে প্রোটিনটা তোমাকে তৈরি করতে হবে, এই প্রোটিনটা তৈরির জন্য তোমার 51টা অ্যামাইনো অ্যাসিড লাগবে, আর 51টা অ্যামাইনো অ্যাসিডের সবগুলাই কোষের মধ্যে আছে, কোনটার পর কোনটা লাগবে সেটাও সে রাইবোজোমকে কি করে দিবে? জানাই দিবে। কিন্তু অ্যামাইনো অ্যাসিডগুলো তো রাইবোজোমের কাছে নাই, কোষের মধ্যে। কোষের মধ্যে না, ওর কাজ শুধুমাত্র কি দেওয়া? বার্তা পাঠানো, যে এই এই কাজগুলো তোমাকে কি করতে হবে? করতে হবে। রাইবোজোম ও কি করবে? মেসেঞ্জার আরএনএ, ওই যে মেসেঞ্জার আরএনএ যে বার্তাটা নিয়ে আসছে, রাইবোজোম তো আর অ্যামাইনো অ্যাসিডকে ধরতে পারবে না, এই ধরার ক্ষমতা তো ওর নাই। আছে? রাইবোজোম মেসেঞ্জার আরএনএ কে বলে যে তুমি অ্যামাইনো অ্যাসিডগুলোকে ধরে নিয়ে এসে দাও আমার কাছে, না হলে আমি বানাবো কিভাবে প্রোটিন? ওকে তো নিয়ে আসার সামর্থ্য আমার নাই। আমি একটা অ্যামাইনো অ্যাসিড ধরে আমার কাছে নিয়ে আসবো, আবার যখন আমি আরেকটা অ্যামাইনো অ্যাসিড টানতে যাব, এই যেটা নিয়ে আসছি সেটা কি হবে? পালায় যাবে। তো ওই ক্ষমতাটা তো আমার কাছে নাই। তো ও মেসেঞ্জার আরএনএ কে বলতেছে তুমি যেহেতু বার্তাটা নিয়ে আসছো যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে, তুমি একটু কষ্ট করে কোষগুলো থেকে ধরে ধরে অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আমাকে দাও। এই বেচারা তো দিবে না, কারণ ওর কাজ হচ্ছে শুধুমাত্র বার্তা প্রেরণ করা না। আমি হচ্ছে মেসেঞ্জার আরএনএ, কারণ ধরে ধরে নিয়ে সাপ্লাই দেওয়া ওর কি না? কাজ না। এবার একটু খেয়াল করো, এই যে রাইবোজোম, এই যে কি বাবা বলো তো? রাইবোজোম, এই রাইবোজোম নিজেও প্রোটিন আর আরএনএ দিয়ে গঠিত। প্রোটিন আর কি দিয়ে গঠিত? আরএনএ। ওর রাসায়নিক গঠনে তুমি প্রধান দুইটা উপাদান পাবা। কি কি পাবা? প্রোটিন আর আরএনএ। রাইবোজোম নিজে প্রোটিন দিয়ে গঠিত, আবার সে তৈরি করে কি? কি তৈরি করে বাবা বলো তো? ও নিজে কি দিয়ে গঠিত, আবার সে তৈরিও করতেছে কি? প্রোটিন। রাইবোজোম কি দিয়ে গঠিত? আরএনএ দিয়ে গঠিত। প্রোটিনের কথা তো বাদ, এবার সে কি দিয়ে গঠিত? আরএনএ। এবার একটু খেয়াল করো, একটা আরএনএ যে মেসেজ বহন করতেছে তাকে বলতেছি মেসেঞ্জার আরএনএ। আরেকটা আরএনএ যে রাইবোজোম গঠন করতেছে, এই যে এই আরএনএটা কি গঠন করতেছে? রাইবোজোম গঠন করতেছে না, ওকে কি আর মেসেঞ্জার আরএনএ বলতে পারবো না? ওকে বলবো আরআরএনএ। কি বলবো বাবা বলবো? রাইবোজোমাল আরএনএ। যে আরএনএ কি গঠন করবে? রাইবোজোম গঠন করবে। এই আরএনএর নাম কি বাবা বলো তো? আরএনএ। আর মানে রাইবোজোম, আরএনএ মানে তো আরএনএ, তার মানে আরআরএনএ কি গঠন করবে? রাইবোজোম গঠন। বুঝতে পেরেছি? আর মেসেঞ্জার আরএনএ কি করবে? ডিএনএ থেকে বার্তা নিয়ে কার কাছে যাবে? রাইবোজোমের কাছে। গেল? এটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? এবার আসি মিস পলিপেপটাইড চেনের ওই জায়গাতে কালার হচ্ছে। বলবো পরে বলবো, যাই আবার আসবে। তার মানে দেখো, এই এখানে দেখো, এই সব নিয়ে মুভি দেখো, বার্তা নিয়ে আসছে মেসেঞ্জার আরএনএ, কার কাছে আসছে? রাইবোজোমের কাছে আসছে। এই যে এটা এখানে দেখাচ্ছি, এটা মেসেঞ্জার আরএনএ। বার্তা নিয়ে কার কাছে আসলো? রাইবোসোম। প্রোটিন তৈরি করতে হবে। এবার রাইবোজোমও যাবে না অ্যামাইনো অ্যাসিড কানতে, মেসেঞ্জার আরএনএ যাবে না অ্যামাইনো অ্যাসিড কানতে। এবার অ্যামাইনো অ্যাসিডটাকে কি আনবে? অ্যামাইনো অ্যাসিডটাকে তো টাইম না হেসরায় ওর কাছে নিয়ে আসতে হবে, তারপরে না ও কি করবে? প্রোটিন তৈরি করবে। এবার এই অ্যামাইনো অ্যাসিডকে টানা হেসরা করার জন্য আরেকটা আরএনএ আছে যার কাজই হচ্ছে সাপ্লাই দেওয়া। কাজই হচ্ছে কি দেওয়া বাবা বলো তো? সেই আরএনএটার নাম হচ্ছে ট্রান্সফার টিআরএনএ। সেই আরএনএর নাম কি বাবা বলো তো? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। শুধুমাত্র কি করবে? ট্রান্সফার করবে। কোষের ভেতর থেকে অ্যামাইনো অ্যাসিডকে ধরে ধরে কার কাছে নিয়ে যাবে? রাইবোজোমের কাছে। আছে, কোষের মধ্যে আছে, লুকায় না। তখন ট্রান্সফার আরএনএ বুঝে যে রাইবোজোমকে ডাকতিছে, রাইবোজোম ধরে ডাক্তার জন্য ডাকবে না, রাইবোজোমের জিনিস দরকার একটাই, সেটা কি? অ্যামাইনো অ্যাসিড। তখন ও বুঝে যে রাইবোজোম আমাকে কার জন্য ডাকতিছে?
অ্যামাইনো অ্যাসিডকে রাখতেছে অ্যামাইনো অ্যাসিডের জন্য, তখন ট্রান্সফার আরএনএ কি করে কোষ থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ধরে কার কাছে নিয়ে যাবে, রাইবোজোমের কাছে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? এবারে দিকে দেখো, এই দেখো এটা কি আরএনএ? ট্রান্সফার ওকে, কে দেখো রাইবোজোমের আশেপাশেই দিয়েছি কারণ ও কাকে নিয়ে আসবে, অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। এবার আসো, রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করবে। এবার ও কি করতেছে, অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতেছে। কাকে নিয়ে আসতেছে? 50টা। ধরো 51টা অ্যামাইনো অ্যাসিড দরকার, ট্রান্সফার আরএনএ কয়টা অ্যামাইনো অ্যাসিড এনে দিবে? 51টাই এনে কথার কথা বলো, 51টা দরকার, 51টাই ওকে কি করবে, এনে দিয়ে ও চলে যাবে। দেখো নাম জানি কি, সাব্বির। এবার এই যে ও যে অ্যামাইনো অ্যাসিড গুলো নিয়ে আসতেছে না, এবার এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো বসবে কোথায়? অ্যামাইনো অ্যাসিড গুলো বসবে কোথায়? বসানো অবশ্যই নিঃসন্দেহে রাইবোজোমের মধ্যেই তো ঢুকবে। এখন কথা হচ্ছে রাইবোজোমের কোথায় ঢুকবে, বড় অংশটার মধ্যে ঢুকবে নাকি ছোট অংশটার মধ্যে ঢুকবে, তাই না? এবার আসো, এই যে রাইবোজোমের যে গম্বুজ আকৃতির যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এখানে বাবা 3টা অঞ্চল থাকে। কয়টা অঞ্চল থাকে? বড় অংশটাতে কয়টা অঞ্চল বাবা? 3টা অঞ্চল। একটা, দুইটা, তিনটা। কয়টা অঞ্চল থাকে? 3টা অঞ্চল। এই অঞ্চলগুলোর একটা অঞ্চলের নাম হচ্ছে এ অঞ্চল বা এ সাইট, আরেকটার নাম হচ্ছে পি অঞ্চল বা পি সাইট, আরেকটার নাম হচ্ছে ই অঞ্চল বা ই সাইট। রাইবোজোমের বড় অংশটার মধ্যে 3টা অঞ্চল থাকে। যে অঞ্চলে কে আসবে বাবা? অ্যামাইনো অ্যাসিড। কি আসবে? অ্যামাইনো অ্যাসিড। এবার ট্রান্সফার আরএনএ কাকে ধরে নিয়ে আসবে? অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে আসতেছে। একটা তো আনবে না, প্রোটিনের জন্য যতগুলো লাগবে ততগুলাই আনবে। এবার আসো, সে একটা করে অ্যামাইনো অ্যাসিড আনবে আর একটা করে অ্যামাইনো অ্যাসিড এই এ গ্রুপে বসাবে, এই অঞ্চলটা। বুঝতে পেরেছো? ধরো ট্রান্সফার আরএনএ একটা অ্যামাইনো অ্যাসিড ধরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সে বসায় দিল কোন সাইডে? এ সাইডে। কোন সাইডে বসাইছে বাবা? এ সাইডে। এবার একটাকে নিয়ে এসে সে আবার চলে যাবে, যে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে কি করবে? ধরে নিয়ে আসবে। এবার আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে যখন সে ধরে নিয়ে আসছে, তাকে কোথায় বসাবে? বসানোর জায়গাই হচ্ছে এ সাইড। এবার তাকে যখন বসাবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড যখন আসছে, তখন এ সাইডে প্রথমে যে অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসছিল না, সে অ্যামাইনো অ্যাসিডটা চলে যাবে পি সাইডে, আর নতুন করে যেটাকে আনতিছে সেটা বসবে কোথায় বাবা বলো তো? এ সাইডে। দেখো কি হচ্ছে, পরে যেটা নিয়ে আসবে সেটা চলে যাবে কোন সাইডে? পি তে, আর নতুন করে যেটা আসবে সেটা সংযুক্ত হবে কোন সাইডে বাবা? এ সাইডে। এরকম করে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, আর এক একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কি হবে? যুক্ত হবে। কারণ আমরা জানি একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কি দ্বারা যুক্ত থাকে বাবা? কি দ্বারা যুক্ত থাকে? পলিপেপটাইড বন্ধ নাকি পলিপেপটাইড চেইন দ্বারা। এই দেখো, একটু খেয়াল করো, ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড আনতিছে, আর একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। কি দ্বারা যুক্ত হচ্ছে? পলিপেপটাইড চেইন দ্বারা যুক্ত হচ্ছে, তাই না? এবার যখন শুরুতে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছিল, কেউ কি কারোর সাথে সংযুক্ত ছিল? একটা অ্যামাইনো অ্যাসিডকে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে সংযুক্ত হতে সাহায্য করে এই উপরের যে অংশটা, যেটা টুপির মতো থাকে। ও কি করে জানো? এই যে 2টা 3টা অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে হয় না, তখন উপর থেকে এটা চাপ দেয়। মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে না? আছে কি না? তখন উপর থেকে কি করবে? প্রেসার দিয়ে এটা চাপ দেবে। চাপ দেওয়ার ফলে কি হয়? এই অ্যামাইনো অ্যাসিডের সাথে কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, ফিজিক্স না বাবা, শোনো। তাই দেখো, উপরের টুপিটা কি করতেছে? অ্যামাইনো অ্যাসিড আসার পর এটা বেসিক্যালি স্ট্যাপলারের মতো কাজ করে, পিনের মতো পিন মেরে দিচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড পিন মেরে মেরে। দেখো তো বাবা, এখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হয়েছে না? কোথা বের হয়ে গেছে এটা? আপনি যে বের করলেন নিচে, এটা তো বাবা বের করেছি, তোমাকে তো বলি নাই যে বের হবে না। শুনো আমার কথা, আরো বের হবে, রাইবোজোম থেকে বের হবে। শুনো, এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড কোন বন্ধন দ্বারা যুক্ত হবে? পলিপেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হবে, তাই না? পলিপেপটাইড, পলি না পেপটাইড। আমি কি পলি কথাটা লিখেছি? আচ্ছা, পলিটা পলি লিখো, পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হবে। কি দ্বারা যুক্ত হবে? পেপটাইড। আর এখানে পেপটাইড বন্ধন কি একটা নাকি অসংখ্য? এজন্য এটার নাম হয়েছে কি বন্ধন? পলিপেপটাইড। একটু শুনো, একটু শুনো। তার মানে এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে পেপটাইড বন্ধনী দিয়ে না? এই পেপটাইড বন্ধনীতে সৃষ্টি হবে পি সাইটে। কোন সাইটে বাবা বলো তো? পি সাইট। এই পি সাইটে কি সৃষ্টি হয় বাবা বলো তো? পেপটাইড বন্ধন সৃষ্টি। এ থেকে না শুরু হয়, এতে হচ্ছে শুরু হচ্ছে, এ হচ্ছে অ্যারাইভাল। অ্যারাইভাল মানে কি বাবা? যাত্রা অ্যারাইভাল মানে কি? শুরু, আসা।
এ সাইডে, এটাকে অ্যামাইনো অ্যাসিড সাইকেল বলা হয়। তার মানে এই জায়গাটা দিয়ে কি হবে? শুরু হবে। অ্যামাইনো অ্যাসিড এই জায়গাগুলোতে আসবে। অ্যামাইনো অ্যাসিডকে একটা একটার সাথে সংযুক্ত হতে হবে না প্রোটিন তৈরির জন্য। সংযুক্তটা করবে কোন সাইড? বি সাইড বা পেপটাইড বন্ধন বা পেপটাইড সাইড। বুঝতে পেরেছো? না বুঝলে বলো ইতে তো। কেন হয়নি? বি সাইড, হ্যাঁ ইতে কেন হয়নি? এটা একটু শোনো। এবার ধরো তোমার এখানে তুমি যে প্রোটিনটা তৈরি করতে চাচ্ছ সেই প্রোটিনের জন্য 51টা অ্যামাইনো অ্যাসিড দরকার। ধরো এখানে 51টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা চেইন তৈরি হয়ে গেছে। এই প্রতিটা অ্যামাইনো অ্যাসিডকে কে নিয়ে এসে দিতেছে? টিআরএনএ। ট্রান্সফার আরএনএ নিয়ে এসে দিতেছে। এবার ধরো 51 অ্যামাইনো অ্যাসিড তার আনা শেষ, সে কি আর এখানে থাকবে? সে কি আর এই চেইনের মধ্যে থাকবে? সে কি করতেছে? অ্যামাইনো অ্যাসিড আনতেছে, একটা করে অ্যামাইনো অ্যাসিডকে কি করতেছে? পেপটাইড বন্ধনের সাথে যুক্ত করতেছে। অ্যামাইনো অ্যাসিড আনা শেষ, তাকে এবার এখান থেকে কি হয়ে যেতে হবে? বের হয়ে যেতে হবে না? রাইবোজোম থেকে তাকে কি হয়ে যেতে হবে? কারণ ট্রান্সফার আরএনএ তো কখনোই রাইবোজোমের মধ্যে থাকবে না, সে থাকবে কোষের মধ্যে। কারণ তার কাজ হচ্ছে যে কোনো জিনিস ট্রান্সফার করা, বহন করা। এটার মানে তো এই না সে শুধু অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করবে, আর অনেক কিছু আছে না। তার অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসা শেষ, এবার তাকে রাইবোজোম থেকে কি হইতে হবে? বের হইতে হবে না। এবার সে বের হবে কোন সাইড দিয়ে? সে বের হবে ই সাইড দিয়ে। ই হচ্ছে এক্সিস্ট। ও আচ্ছা আচ্ছা। কি করা? বের হয়ে যাবে। কে বের হয়ে যাবে? অ্যামাইনো অ্যাসিড বন্ধ। অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড গুলো কার কাছে এনে দিল? রাইবোজোমের মধ্যে নিয়ে আসলো না? যার ফলে রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেইন তৈরি হয়েছে না? এবার নিয়ে আসা শেষ, ট্রান্সফার আরএনএ কি আর রাইবোজোমে থাকবে? তাকে এবার রাইবোজোম থেকে কি হইতে হবে? এবার সে বের হবে কোন সাইড দিয়ে? ই সাইড দিয়ে। সে এ সাইড দিয়েও বের হতে পারবে না, পি সাইড দিয়েও। মানে তিনটা দরজা, তিনটা তুমি পার্ট। যে চেইনটা এখন শোনো, এই যে চেইনটা তৈরি হচ্ছে, এটা তো লম্বা একটা চেইন, তাই না? এটা চেইন মানে তো আর প্রোটিন না, চেইন মানে প্রোটিন। শোনো, কাজটা কিন্তু এখানে শেষ না। এই চেইনটাকে সুন্দর করে ভাঁজ হইতে হয়, মোড়াইতে হয়। বুঝতে পেরেছো? সুন্দর একটা শেপ নিয়ে আসতে হয়। এরপর এটার মধ্যে আরো যাবতীয় অনেক কাজ আছে। তারপর এটা কি গঠন করবে? প্রোটিন গঠন করবে। এটা জাস্ট টুকটাক অল্প একটু করেছে। বুঝতে পেরেছো? এই যে দেখো এখানে কি অসংখ্য পেপটাইডের চেইন তৈরি হয়েছে, বন্ধন তৈরি হয়েছে। তার অ্যামাইনো অ্যাসিড অসংখ্য পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটা কি তৈরি করেছে? পলিপেপটাইড চেইন তৈরি করেছে। এই পলিপেপটাইড চেইনটাই রাইবোজোমের মধ্যে কি হবে? ভাঁজ হয়ে সুন্দর করে গুছিয়ে একটা কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। আমার কথা বুঝেছো বাবা? এই কাজটাই হচ্ছে গার্ড রাইবোজোমের। এই কাজটাই কি করবে বাবা? রাইবোজোম। আমার কথা কি বুঝেছো? এবার তার মানে দেখো রাইবোজোমের মধ্যে দুইটা অংশ দেখতে পাচ্ছি। ছোট যে অংশটা আর হচ্ছে বড় যে অংশটা, দুইটা ইউনিট না? আচ্ছা, এবার একটু খেয়াল করো। ধরো একটু চিন্তা করো, ধরো এটা হচ্ছে একটা প্রকৃত কোষের রাইবোজোম। কোন রাইবোজোম? এবার প্রকৃত কোষে কোন রাইবোজোম থাকবে? 70s নাকি 80s? 80s। ধরো এই রাইবোজোমটা তোমার মধ্যে আছে। তোমার রাইবোজোমটা তাহলে কোন এস প্রকৃতির? 80s। এবার তোমার মধ্যে যে 80s রাইবোজোমটা আছে সেটা কয়টা অংশ নিয়ে গঠিত? দুইটা অংশ নিয়ে গঠিত। একটা দেখতেছি একটু বড়, আর একটা দেখতেছি একটু ছোট, তাই না? এবার বড় যে অংশটা, সেই অংশটাকে বলা হয় 60s। কি বলা হয়? একটু শুনো। ছোট যে অংশটা সেটাকে বলা হয় 40s। একটু বুঝছো? আমার শরীরের মধ্যে যে রাইবোজোমটা সেটা হচ্ছে 80s রাইবোজোম। এবার ওই রাইবোজোমের যে দুইটা খণ্ড, বড়টাকে আপনি বলতেছেন 60s, ছোটটাকে বলতেছেন 40s। ইউনিট, সাব ইউনিট, একক মানে কি? একটা জিনিসকে ভাঙলে। হ্যাঁ, এখন তোমাদের কোশ্চেন আছে ম্যাডাম, এই প্রকৃত কোষ মানে এই রাইবোজোমটা তো 80s প্রকৃতির। আপনি যে দুইটা সাব ইউনিট ডাক দিয়েছে, এই দুইটা সাব ইউনিটকে যদি আমি যোগ করি এটা তো হয়ে যাবে 100x, 100x। এটা কিভাবে করব? এটা না, এটা ভুল হয় না। একটু শোনো, একটু দেখো বাবা। রাইবোজোম তো দুইটা অংশ, এই যে 60s 40s যেটা, এরা কি একসাথে থাকে কখনোই নাকি একটু আলাদা আলাদা থাকে? এদের মাঝখানে গ্যাপ থাকে না? অবশ্যই গ্যাপ থাকতে হয়, না হলে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ এরা আসবে কোন থেকে? এবার যখন ট্রান্সফার আরএনএ এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসছে, তখন কি এই উপরে যে টুপি মানে এই যে 40s যে অংশটা, সে কি আর এই মাঝখানে কোনো গ্যাপ রাখে? সে কি করে বাবা? মাঝখানে জায়গাটাকে ফিল আপ করে দেয়, কারণ সে একটা অ্যামাইনো উপর থেকে চাপ দেয়। উপর থেকে কি দিচ্ছে? ধরো এটা হচ্ছে 40s, এটা হচ্ছে 60s, সে উপর থেকে চাপ দিবে। তার মানে এখানে কি আর কোনো গ্যাপ থাকতো বাবা? যখন এই রাইবোজোমের এক উপরের পার্টটা নিচের পার্টের সাথে সংযুক্ত হয়ে যায়, ঠিক আছে, যখন এদের মাঝখানে আর কোনো কি থাকে না, ফাঁকা জায়গা থাকে না, তখন এদের কার্যক্ষমতা কিছুটা কি হয়? কমে যায়। কার্যক্ষমতা মানে যতটা থাকার কথা তার থেকে কিছুটা কি হয়ে যায়?
কমে যায়। কারণ কার্যক্ষমতা কমে যাওয়ার ফলে 60s 40s যোগ করলে কখনোই কি হয় না 100s হয় না, হয় কত এস হবে বলো তো 80s। আমার কথা কি বুঝেছো? পরে আবার কি করে জানেন আমি হ্যাঁ, আবার যখন কাজ শেষ আবার আলাদা হয়ে যাবে। আলাদা মানে আবার 40 আসছে এরকম না। হ্যাঁ 40s, এরা তো 40 60 থাকে, এটা তো চেঞ্জ হয় না। এরা যখন একত্রিত হবে একসাথে করার পর 100 হওয়ার কথা, বাট হচ্ছে কত? কমে যাচ্ছে না। এটা কমে যাওয়ার রিজন কি? তারা যখন একজন আরেকজনের সংস্পর্শে চলে আসে তখন ওদের কার্যক্ষমতা একটু কি হয় কমে যায়, যার ফলে এদের যোগফল কখনো 100 হয় না, এদের যোগফলটা তখন কমে 100 থেকে 80 কত চলে আসে বাবা? 80 চলে আসে। হ্যাঁ, মাঝখানে স্পেস যত থাকে, যতক্ষণ স্পেস থাকে ততক্ষণ ওরা অ্যাক্টিভ বেশি। বুঝতে পেরেছো? স্পেসটা কমে যাওয়ার ফলে ওদের কার্যক্ষমতা আস্তে আস্তে কি হয়, কারণ একসাথে থাকা এটা তো ওদের ধর্ম না। ওদের ধর্ম হচ্ছে এক্স নাইজের উপর কি থাকবে, টুপি হিসেবে থাকবে। বুঝতে পেরেছো? এবার ওদেরকে তো একসাথে হইতে হয়, কারণ ওরা যখন একসাথে না হবে তখন অ্যামাইনো অ্যাসিড একটা নাইট্রোজেনের সাথে কি হবে না, যুক্ত হবে না। যখন যুক্ত হচ্ছে তখন মাঝখানে স্পেসটা কমে যাচ্ছে, যার ফলে ওদের মধ্যে কি হচ্ছে, কাজের পাওয়ারটা কমে যাচ্ছে। আর এর ফলে সাব ইউনিট দুইটাকে যোগ করলে তার রেজাল্ট 100 না হয়ে কত হচ্ছে, 80 হচ্ছে। বুঝতে পেরেছো? সেম ভাবে এটা কি প্রকৃত কোষ বললাম না? এবার সেম ভাবে কি আছে বাবা, আদি কোষ আছে। আদি কোষ কি প্রকৃতির? 70s প্রকৃতির না? যেহেতু 70s প্রকৃতির, আদি কোষেরও কি এরকম দুইটা পার্ট আছে? আছে কিনা বাবা? দুইটা সাব ইউনিট আছে। এবার ওদেরও তো দুইটা সাব ইউনিট যেহেতু আছে, তার মানে ওদেরও এরকম কিছু একটা আছে। দুইটার নাম আদি কোষের ক্ষেত্রে বড়টা হচ্ছে 50s আর ছোটটা হচ্ছে 30s। দুইটা যোগ করলে কত হয়? 70 80 80 হয় না? বাট আদি কোষের রাইবোজোম কি 80 নাকি 70? 70 কেন 70 হয়? ওই যে যখন সেম প্রসেস, ওরা যখন একজন আরেকজনের সংস্পর্শে চলে আসে তখন এটার যোগফল 80 না হয়ে কত হয়ে যায়, 70 হয়ে যায়। তার মানে এটাকে আমরা যোগ করতে পারবো। তোমাকে জাস্ট একটু মনে রাখতে হবে 80s রাইবোজোম মানে হচ্ছে 60s প্লাস 40s, আর 70s রাইবোজোম মানে হচ্ছে 50s প্লাস 30s। বুঝেছি নাকি বুঝি না বাবা? শিওর বুঝেছি। রাইবোজোম কি দিয়ে গঠিত? প্রোটিন আর আরএনএ। কোন ধরনের আরএনএ দিয়ে গঠিত? আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। যে আরএনএ কি গঠন করবে? রাইবোজোম গঠন করবে। রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরির সকল বার্তা কে নিয়ে আসে? বার্তা নিয়ে আসছে। বুঝতে পেরেছো? আর অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে আসবে কে? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। নিয়ে আসে অ্যামাইনো অ্যাসিডকে যে ধরে নিয়ে আসতেছে, নিয়ে আসার পর রাইবোজোমের কোন অঞ্চলে রাখতেছে? এই অঞ্চলে রাখতেছে। এই অঞ্চলে, এই অঞ্চলে। এই অঞ্চলে কি হচ্ছে? এই অঞ্চলটার নামই হচ্ছে পেপটাইড সাইট। ঠিক আছে? এই অঞ্চলটার নাম যেমন অ্যারাইভাল বা অ্যামাইনো অ্যাসিড, পিটার নাম হচ্ছে কি? পেপটাইড সাইট। তার মানে এখানে কি তৈরি হবে? পেপটাইড বন্ধন তৈরি হবে। বুঝতে পেরেছো? আর ই দিয়ে বের হয়ে যাবে। কে বের হবে? টিআরএনএ। বুঝেছেন নাকি বুঝি নাই বাবা? আচ্ছা, এখন এই জিনিসগুলো এই আমরা যখন এই যে দেখো এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এই যে তৈরি হচ্ছে এই পয়েন্টটার নাম কি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে? আরএনএ। আরএনএ ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে এই টুকুর নাম কি বাবা? ট্রান্সক্রিপশন। এবার এই এমআরএনএ যখন কই যাচ্ছে বাবা? রাইবোজোমে যাচ্ছে, তখন সেখানে কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে কি হচ্ছে না? এমআরএনএ যখন রাইবোজোমে যাচ্ছে, এমআরএনএ যাওয়ার পরেই তো ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যাচ্ছে, তাছাড়া তো যাওয়া সম্ভব না। সম্ভব? তার মানে তুমি আলটিমেটলি মেসেঞ্জার আরএনএ থেকেই কাকে পাচ্ছ? প্রোটিনকে পাচ্ছ। কারণ প্রোটিন তৈরির যত ধরনের বার্তা এটা নিয়ে যাচ্ছে কে? কোথায় নিয়ে যাচ্ছে? তার মানে আমি বলতে পারি না ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন। কি বলে বাবা বলো তো? ট্রান্সলেশন। কি বলে বাবা বলো তো? ট্রান্সলেশন। তোমরা 9 10 একটু পড়ে আসছো ডিএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়া ছিল 9 10 এ। রেপ্লিকেশন, ডিএনএ অনুলিপন ছিল। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলবো ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন বা প্রতিলিপন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলবো ট্রান্সক্রিপশন। আরএনএ যখন রাইবোজোমে চলে আসলো সেখানে কি তৈরি হবে? প্রোটিন। কি তৈরি হবে বাবা? প্রোটিন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এই প্রসেসটার নাম কি বাবা? ট্রান্সলেশন। নাম কি বাবা বলো তো? ট্রান্সলেশন। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা কি ট্রান্সক্রিপশন করেছি নাকি ট্রান্সলেশন করেছি? ট্রান্সলেশন করেছি। তার মানে আমরা যখন এই ফার্স্ট চ্যাপ্টারে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন করব, তার 30% আমাদের পড়া শেষ, 70% করব যখন আমাদের টপিক শেষ।
বুঝেছি নাকি বুঝি নাই? এবার কাছে বই আছে, তারপর রাইবোজোম যখন মুক্তার মালার মতো অবস্থান করে তখন তাকে কি বলে? সবটি বলো। যখন একজন একজনের সাথে যুক্ত হবে তখন কি মুক্তার মালার মতো লাগবে না? মুক্তার মালার মতো রাইবোজোমের গঠনকে কি বলে? পলিরাইবোজোম বা পলিসোম। বলেছিলাম, বাসায় পড়ো না, পড়লে তো জানবা। বই নাই কেন? কনফিউজ দিও না। এখানে রাইবোজোমের প্রকারভেদ আছে। আমি প্রকারভেদ বলে দিয়েছি। রাইবোজোম কয় ধরনের? 70s, 80s. 70s রাইবোজোম কয়টা সাবইউনিট নিয়ে গঠিত? দুইটা। 50s আর 30s। আর 80s হচ্ছে 60s আর 40s। কোন ব্যাটায় বলেছে? বিজ্ঞানী বেদবার। নাম কি বাবা বলো তো? বিজ্ঞানী বেদবার। এবার এইটুকুই পড়লে হবে, এখান থেকে তোমরা একটু পড়ে ফেলবা। এরপর দেখো রাইবোজোমের রাসায়নিক গঠন। কি গঠন বাবা বলো তো? রাসায়নিক গঠন। এই যে রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আর আরএনএ। রাইবোজোমের প্রধান উপাদান কি বাবা বলো তো? প্রোটিন, RNA। প্রোটিন আর আরএনএ এদের অনুপাত হচ্ছে 1:1। প্রোটিন আর আরএনএ এর অনুপাত কত? 1:1। রাইবোজোমে প্রোটিন আর আরএনএ এর অনুপাত কত রে বাবা? 1:1। এগুলো একটু পড়ে ফেলো, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো কি বলেছে। আর তো কিছু বলে নাই। দেখো এখানে একটা কি বলেছে, শোনো একটু, আমি একটু বলি। মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ রাইবোজোমের সাথে যুক্ত হলে ট্রান্সফার আরএনএ এর সহায়তায় অ্যামাইনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। কি বলেছে? মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের সাথে সংযুক্ত হলে ট্রান্সফার আরএনএ এর সহায়তায় পলিপেপটাইড বা কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? প্রোটিন। মেসেঞ্জার আরএনএ যদি রাইবোজোমের কাছে না আসে কখনোই প্রোটিন তৈরি হবে? আর এই যে মেসেঞ্জার আরএনএ আসার ফলে কার সহায়তায় অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমের কাছে আসছে? টিআরএনএ। ট্রান্সফার আরএনএ সহায়তায় আসছে না? তার মানে মেসেঞ্জার আরএনএ যখন কার সাথে যুক্ত হবে, এই ধরো এটা একটা মেসেঞ্জার আরএনএ কার সাথে যুক্ত হইছে? রাইবোজোমের সাথে যুক্ত হইছে। তখন কে আসছে রাইবোজোমের কাছে? ট্রান্সফার আরএনএ। কাকে নিয়ে আসছে? অ্যামাইনো অ্যাসিড। এই যে অ্যামাইনো অ্যাসিড কি বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে? পলিপেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে কি গঠন করেছে? অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড চেইন। পলিপেপটাইড চেইনই তো, এরকম অসংখ্য পলিপেপটাইড চেইন। এই যে পলিপেপটাইড বন্ধন। আল্লাহ পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে কি গঠন করবে? প্রোটিন। কি গঠন করবে? প্রোটিন। এই কথাটাই এখানে বলেছে যে মেসেঞ্জার আরএনএ যখন রাইবোজোমের সাথে যুক্ত হচ্ছে তখন ট্রান্সফার আরএনএ এর সহায়তায় অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ধন সৃষ্টির মাধ্যমে কাকে তৈরি করতেছে? প্রোটিন। এই কথাটাই এখানে কি করেছে? বলেছে। না বুঝলে বলো। বুঝছি না। এই তো এগুলাই তো পড়বে। এখন রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। এজন্য রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিনের ফ্যাক্টরি। প্রোটিনের ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি। বুঝছো? আচ্ছা, এরপর দেখো কি বলেছে। গ্লুকোজের ফসফোরাইলেশন। রাইবোজোমের কাজ গ্লুকোজের ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন নামটার সাথে কি আমরা পরিচিত? হ্যাঁ। কি একটু বলবা? না, ফসফেট যুক্ত হওয়া। কোন যৌগের সাথে ফসফেট যুক্ত হলে তাকে কি বলে? ফসফোরাইলেশন। কোন যৌগের সাথে কে যুক্ত হলে বাবা? ফসফেট যুক্ত হলে ফসফোরাইলেশন। আর ফসফেট যখন বিমুক্ত হবে মানে ডিফসফোরাইলেশন। একটু খেয়াল করি যে ফসফেট যুক্ত হচ্ছে, ফসফেট বান্ডিস, এটা বেসিক্যালি কি এটিপি তৈরির জন্য হচ্ছে শক্তি। আর আমরা কোষের শক্তিটা কোথা থেকে আসবে? গ্লুকোজ থেকে আসবে না? শর্করা থেকে আসবে না? এজন্য বলেছে শর্করা বা গ্লুকোজের ফসফোরাইলেশনে সহায়তা করে কে বাবা বলো তো? রাইবোজোম। কে বাবা বলো তো? রাইবোজোম। এখান থেকে তোমরা একটু ধরে ধরে রাইবোজোমের কাজটা পড়ে ফেলো, এত কিছু করার দরকার নেই। রাইবোজোম আবিষ্কার নামকরণ করেছেন কে? প্যালাডে। বিজ্ঞানী প্যালাডে। রাইবোজোম আবিষ্কার করেছেন। আর মিস বাংলায় তো আরেকটা লেখা অ্যালবার্ট কি লেখা? প্যালেট। ইংলিশ প্রনাউন্সিয়েশনে প্যালাডে আর বাংলায় লেখা প্যালেট, মানে কি ট্রান্সফর্ম করে। বুঝতে পারলে? রাইবোজোম। একটু শুনো, আমরা তাহলে কি কি অঙ্গাণু শেষ করেছি আমাকে একটু বলো তো। কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গোলজি বডি, এগুলোই মিস। প্লাস্টিক শেষ হয়েছে? হ্যাঁ। রাইবোজোম।